মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে বলে, মালিক, এই কষ্টের চাইতে, এই যন্ত্রণার চাইতে যদি আমি মরিয়া যাইতাম কতই না ভালো হইতো। যদি আমি মানুষের মন থেকে চিরদিনের জন্য মুছিয়া যাইতাম কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা মারিয়ামের সব ব্যবস্থা করে দিলেন। বলে যে এই খেজুর গাছটার নিচে ছিল, খেজুর গাছটা ছিল শুষ্ক শুকনা। আল্লাহ ডাক দিয়া বললেন, ওই খেজুর গাছটা টান দিয়া ধরো, টান দিয়া ওই খেজুর গাছটার ঢাল নিজের দিকে টান দাও। টান দিতে দেরি হবে, দেখবা খেজুর গাছে পাকা পাকা খেজুর জন্ম নিয়ে ঝরে পড়তে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জন্ম দিলেন, সন্তান জমিনে চলে আসলো। এবার ফলেরও ব্যবস্থা হয়ে গেল, পানিরও ব্যবস্থা হয়ে গেল, ঝর্ণারও ব্যবস্থা হয়ে গেল, সব হয়ে গেল। আল্লাহ বলেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এই সন্তান নিয়ে চলে যাও, কওমের কাছে চলে যাও। যখন মানুষকে দেখবা তখন বলবা, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আমার রহমানকে খুশি করার লক্ষ্যে রোজা মানত করেছি, রোজার নিয়ত করেছি, আমি রোজাদার। বলে এটা মুখ দিয়া বলা লাগবে না, ইশারা ইঙ্গিতে বলবা। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যেহেতু রোজা রাখছি কথা বলা যাবে না, কথা বলা যাবে না। তাইলে পূর্বের যুগে নিয়ম ছিল রোজা রাখলে কথা বলা যাবে না। আলহামদুলিল্লাহ, নবীর উসিলায় আমরা রোজা রাখি, কথা বলি, কোনো অসুবিধা হয় না। জোরে কোন আল্লাহু আকবার। ওদিকে আমি যাব না, আমার মূল কথাটা আমি শোনাই। তাইলে রোজা রাখলে কথা বলা যাইতো না, কিন্তু আল্লাহর বড় দয়া, আমরা রোজা রাখলে কথা বলতে পারি। এটা নবীর উসিলায় বলেন রোজা রেখে কথা বলতে পারি, এজন্য জবানে যা আসে তা বলা যাবে না। যদি জবান দিয়া রোজা রাখিয়া গালি দেই, বলে আমার রোজা বাতিল হয়ে যাবে। কথা বলা যাবে, কিন্তু বাজে কথা বলা যাবে না। আমার প্রয়োজনীয় কথা আমি যেগুলা না বললেই নয়। আমি ব্যবসায়ী হিসাবে কাস্টমারের সাথে কথা বলা লাগবে, আমি কথা বলবো, কিন্তু কাস্টমারের সাথে রোজাদার মিথ্যা কসম খাইয়া বিক্রি করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। যেই দোকানওয়ালা কসম খায় তারে বয়কট করবেন, তার দোকান থেকে কিচ্ছু নেবেন না। কারণ কসম খাইলেই মনে করবেন মিথ্যাবাদী। কথা কয় না? আসেনি কয় আল্লাহর কসম দিয়া বলি, এটা কিনছি 300 টাকা দিয়া। 300 টাকা দিয়া কিনছি, বিক্রি করবেন কত? বলে 300 টাকা দিয়া কিনছি, 300 টাকা তো অন্তত বিক্রি করা লাগবে, সে 300 টাকাই বিক্রি করে দিছে। কথা কয় না? এটা কসম যে করলো 300 টাকা দিয়ে কিনা 300 টাকা বিক্রি করছে, বলেন সত্য না মিথ্যা? আসতে বলবেন না, সত্য না মিথ্যা? এজন্য আমি একজনের কথা মতো চলবো। বলেন তিনি কে? বিবিরে শান্তির জন্য আমাদেরকে দান করে দিছেন আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াকিলুন না ইয়াতাফাক্কারুন, কোনটা ঠিক আছে? নি বিরক্ত হইতেছেন নাকি? কারণ এটা তো এমন তুই প্রস্তুতি নিয়ে আসি নাই, আসতেছে আর শুনাইতেছি, তো সন্দেহ লাগে মাঝে মধ্যে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। এই ছোট ভাই, কই যাও ভাই? কি অসুবিধা আছে? আপনারা কি বিরক্ত হইতেছেন? আমি যে কথাগুলো বলতেছি দরকার আসেনি? কথাগুলো আসতে বলবেন না, প্রয়োজন আসেনি? একটু সামান্য সময় কিন্তু চলে যাইতেছে। খুব দ্রুত কথা শোনাইয়া বিদায় নিব রে বাবা। আল্লাহ বিবি দিলেন কেন? আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহ
তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের বিবিদের বানাইলাম। তাইলে নারীদেরকে আমাদের ভিতর থেকে বানাইছেন কে? এই যে নারীদেরকে আমাদের থেকে যিনি বানিয়েছেন, বলেন তিনি কে? কেমনে হইছে? বলে আমরা পুরুষ খানা খাইছি, কত কিছু খাইছি, আমগো ভিটামিন হইছে, ভিটামিন থেকে আল্লাহ একটা মেডিসিন বানাইছে, ওই মেডিসিনের নাম নতফা। এই নতফা থেকে নারী আর পুরুষ বানিয়েছেন কে? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন তোমাদের থেকে তোমাদের বিবিদের বানাইলাম। কেন বানাইলাম শুনিয়া লাও, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে গিয়া শান্তি পাও, তৃপ্তি পাও, মজা পাও, প্রশান্তি পাও। এজন্য আমি তোমাদের জন্য তোমাদের বিবিদের ব্যবস্থা করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে দেখেন, চিনা নাই, জানা নাই, বাড়ি কই, ঘর কই, একদিনও দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কবুল বলার পরে একটা আরেকটার জন্য জান প্রাণ। কথা কয় না? আপনি জানেন না যে আপনার বউ কি হবে, তো হয়ে গেল, আল্লাহ কবুল করছে। বিয়া শাদী কার হাতে? কথা কয় না, কার হাতে? বিয়া শাদী খোদার হাতে। খোদার হুকুম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। কথা কোন ঠিক কিনা? আরে কার কপালে জানি আল্লাহ কারে মিলে রাখছে আল্লাহই ভালো জানে। কারো কপালে আল্লাহ ডাকাইত মিলে রাখছে, কারো কপালে আল্লাহ আবার সুন্দর একটা মনের মানুষ মিলে রাখছে। কথা কোন ঠিক কিনা? তুমি যেমন তোমার লেগে আল্লাহ এমন মিলে রাখছে, এই জন্য ভালো হও, নাইলে তোমার শিক্ষা দেওয়ার ব্যবস্থা কার কাছে? তাইলে বিবিদের আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই যে একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে, হৃদ্যতা, মহব্বত, আন্তরিকতা, এই যে মহব্বত যিনি সৃষ্টি করেছেন, পয়দা করেছেন, কলজা থেকে বলবেন যিনি মহব্বত দান করেছেন, বলেন তিনি কে? আসতে বলেন কেন? ওয়াজ কি বন্ধ করে দিব না আগামো? তাহলে একটু আওয়াজ দিয়ে, এই যে ভালোবাসাটা কার সৃষ্টি? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ বলেন চিন্তাশীলদের জন্য এটার ভিতরে বহু নিদর্শন আছে। এ মুসলমান নবীর আশিকের দল, এগুলো আল্লাহ দিয়েছেন, ভিন্ন কেউ আমারে দেয় নাই। তো এগুলোর পাগল হইয়া যদি আল্লাহকে ভুলে যাই, আমার মতো কপাল পোড়া তার ছেড়া জমিনে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যদি এগুলোকে বাদ দেওয়া লাগে, আল্লাহর নির্দেশ পালন করতে গিয়া আমরা রেডি আছিনি? আসতে বলবেন না, জোরে বলেন রেডি আছিনি? সামনে আলোচনা আসতেছে, একটু দিল দিয়ে অনুধাবন করেন। ডেকেছেন আমার মালিক আল্লাহ, কানটা খুলে দেন, হৃদয়টা তৈরি, হৃদয়টা রেডি করে নেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু মন চাইলে আল্লাহর বড়ত্বের আওয়াজ দিবেন, অসুবিধা নাই তো, আল্লাহ খুশি হবে। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই ইমানদারের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। বলে প্রত্যেক ঈমানওয়ালা বান্দা বান্দীদের উপর রোজা ফরজ করেছিলেন আল্লাহ। এর ওই ধারাবাহিকতায় আমাদের উপরেও যিনি রোজা ফরজ করেছেন, বলেন তিনি কে? তবে পূর্বের ঈমানদাররা যে রোজা রাখতো, তাদের রোজা ছিল খুব কঠিন। আর আমাদের রোজা নবীজির উসিলায় সহজ করে দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? কার উসিলায়? বলে রাহমাতুল লিল আলামিনের উসিলায়। চিল্লা এখন আল্লাহু আকবার। পূর্বে রোজা রাখলে কথা বলা যাইতো না, কথা বললে রোজা বাতিল। কিন্তু আলহামদুলিল্লাহ রোজা রাখি ব্যবসায়ী ব্যবসা করে, দোকানওয়ালা দোকানদারি করে, বলে রোজা রাখিয়া সব কিছু চলে, কথাবার্তা চলে, রোজা ভাঙ্গে না। চিল্লা এখন আল্লাহু আকবার। অতীতে রোজা রাখলে কথা বলা যাইতো না। যেমন আমি আপনাদের কোরআন থেকে আয়াত শোনায় দেই।
আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখায়া দেয়, মারিয়াম যখন আল্লাহর ইচ্ছায়, কিচ্ছু লাগে নাই, মাটি লাগে নাই, পানি লাগে নাই, কিচ্ছু লাগে নাই, আগুন লাগে নাই, বলে মারিয়াম আল্লাহর ইচ্ছায় যখন সন্তান সম্ভবা হয়ে গেলেন, শুধু মারিয়াম হা করেছে, জিব্বুলের ফেরেশতা একটু ফু দিয়া দিছে, আর সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান সম্ভবা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো, কেউ যেটা পারে না সেটা একজন পারেন, ইমানের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? মারিয়াম সন্তান সম্ভব হয়ে গেল। বলে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটা জায়গায় মারিয়াম একটা ঘরের ভিতরে থাকেন। এখন মানুষ কি বলবে? মানুষ তো বাজে কথা বলবে, বাজে বাজে মন্তব্য করবে, বলবে চরিত্রহীনা, বলে বাজে মহিলা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরমে লজ্জায় এই সন্তানকে নিয়ে নির্জন জায়গায় চলে গেলেন, জঙ্গলে চলে গেলেন, যেখানে কেউ নাই এমন জায়গায় চলে গেলেন। ওই জায়গায় গিয়ে আমার মাওলার দরবারে রোনাজারি আরম্ভ করে দিলেন। ডানে বামে কেউ নাই, কেউ না থাকলে কি হবে? একজন থাকলে কেউ না থাকলেও চলে, যিনি থাকলে কেউ না থাকলেও চলে, বলেন তিনি কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে বলে, মালিক, এই কষ্টের চাইতে, এই যন্ত্রণার চাইতে যদি আমি মরিয়া যাইতাম কতই না ভালো হইতো। যদি আমি মানুষের মন থেকে চিরদিনের জন্য মুছিয়া যাইতাম কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা মারিয়ামের সব ব্যবস্থা করে দিলেন। বলে যে খেজুর গাছটার নিচে ছিল, খেজুর গাছটা ছিল শুষ্ক, শুকনা। আল্লাহ ডাক দিয়া বললেন, ওই খেজুর গাছটা টান দিয়া ধরো, টান দিয়া ওই খেজুর গাছটার ঢাল নিজের দিকে টান দাও, টান দিতে দেরি হবে, দেখবা খেজুর গাছে পাকা পাকা খেজুর জন্ম নিয়ে ঝরে পড়তে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জন্ম দিলেন, সন্তান জমিনে চলে আসলো। এবার ফলেরও ব্যবস্থা হয়ে গেল, পানিরও ব্যবস্থা হয়ে গেল, ঝর্ণারও ব্যবস্থা হয়ে গেল, সব হয়ে গেল। আল্লাহ বলেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই সন্তান নিয়ে চলে যাও, কওমের কাছে চলে যাও, যখন মানুষকে দেখবা তখন বলবা, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আমার রহমানকে খুশি করার লক্ষ্যে রোজা মানত করেছি, রোজার নিয়ত করেছি, আমি রোজাদার। বলে এটা মুখ দিয়া বলা লাগবে না, ইশারা ইঙ্গিতে বলবা, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যেহেতু রোজা রাখছি কথা বলা যাবে না, কথা বলা যাবে না। তাইলে পূর্বের যুগে নিয়ম ছিল রোজা রাখলে কথা বলা যাবে না। আলহামদুলিল্লাহ, নবীর উসিলায় আমরা রোজা রাখি, কথা বলি, কোনো অসুবিধা হয় না। জোরে কোন আল্লাহু আকবার। তো মারিয়াম ইশারা ইঙ্গিতে বললেন, আমি রহমানের উদ্দেশ্যে রোজা মানত করেছি, অতএব কারোর সাথে কথা বলা যাবে না। যত কথা সব তো ওই ঈসা নবী বলছে দোলনার ভিতরে শুয়া শুয়া। একটু চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার। ওদিকে আমি যাব না, আমার মূল কথাটা আমি শোনাই। তাইলে রোজা রাখলে কথা বলা যাইতো না, কিন্তু আল্লাহর বড় দয়া, আমরা রোজা রাখলে কথা বলতে পারি। এটা নবীর উসিলায় বলেন রোজা রেখে কথা বলতে পারি, এজন্য জবানে যা আসে তা বলা যাবে না। যদি জবান দিয়া রোজা রাখিয়া গালি দেই, বলে আমার রোজা বাতিল হয়ে যাবে। কথা বলা যাবে, কিন্তু বাজে কথা বলা যাবে না। আমার প্রয়োজনীয় কথা আমি যেগুলা না বললেই নয়। আমি ব্যবসায়ী হিসাবে কাস্টমারের সাথে কথা বলা লাগবে, আমি কথা বলবো, কিন্তু কাস্টমারের সাথে রোজাদার মিথ্যা কসম খাইয়া বিক্রি করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? যেই দোকানওয়ালা কসম খায় তারে বয়কট করবেন, তার দোকান থেকে কিচ্ছু নিবেন না। কারণ কসম খাইলেই মনে করবেন মিথ্যাবাদী। কথা কয় না? আসেনি?
কয় আল্লাহর কসম দিয়া বলি এটা কিনছি 300 টাকা দিয়া। 300 টাকা দিয়া কিনছি, ব্যাগ বিক্রি করবেন কত? বলে 300 টাকা দিয়া কিনছি, 300 টাকা তো অন্তত বিক্রি করা লাগবে, সে 300 টাকাই বিক্রি করে দিছে। কথা কয় না? এটা কসম যে করলো 300 টাকা দিয়ে কিন না 300 টাকা বিক্রি করছে, বলেন সত্য না মিথ্যা? আসতে বলবেন না, সত্য না মিথ্যা? এজন্য মিথ্যাবাদীদের লক্ষণ অনেকগুলো লক্ষণ, এর মধ্যে একটা কথায় কথায় কসম খাওয়া। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? বলে আমি রোজাদার, কথা বলতে পারি কিন্তু বাজে কথা বলা যাবে না। আমি এমন কথাই বলবো যে এই কথা বললে আমার জবানের মালিক খুশি হয়। আল্লাহ বলেন ঈমানওয়ালা বান্দারা এমনিতেই বাজে কথা বলতে পারে না, ঈমানদাররা বাজে কাজ করতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। কষ্ট হইতেছে আপনাদের? দেখি বিরক্ত হইতেছেন? 30টা মিনিট কারা কারা বসতে পারবেন একটু হাত উঁচু করে মাওলাকে দেখায় দেন। হাত উঠান, ভালো করে উঠান। এই তুমি চলে যাবো ভাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। হাত নামান, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে ইমানদার বান্দা শুধু রোজাদার না, কোনটা বাজে কাজ কোনটা ভালো কাজ আমরা জানি। ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা বাজে কাজ থেকে দূরত্ব বজায় রেখে চলতে চাই কি চাই না? আসতে বলবেন কেন? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, শুধু আমাদের উপর ফরজ করেন নাই, প্রত্যেক ইমানদারদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন, সকলের উপরেই ফরজ ছিল। এখন আল্লাহ একটু জানতে চাই আপনি যে রোজা ফরজ করেছেন কেন করেছেন? রোজা ফরজ করার কারণটা কি? প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? মাথা দিয়ে না, জবান দিয়ে। আমিও তাইলে মাথায় মাথায় কমু, ইশারা ইঙ্গিতে কমু। বলেন প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? এই যে আমরা জান্নাতের বাগানে আসছি, ফকিরের মতো বইসা রইছি, জীবনে কারো ঘরের দরওয়াজায় গিয়ে এমনি বসতাম না। যদি চেয়ারম্যান সাহেবের বাড়ির দরওয়াজায় গেলে আমগরে ঘরে না ডাকে, বসার ব্যবস্থা না করে 30 মিনিট যদি আমগরে দাঁড় করায় রাখে, বলে তোর কপালে লাথি মারি, জীবনে আর আমারে দেখবি না। কথা কন ঠিক কিনা? কারো ঘরের দরওয়াজায় গিয়া এইভাবে নিচে ফকিরের মতো বসে থাকার তো কোনো প্রশ্নই উঠে না। তো এই জান্নাতের বাগানে আসলেন, ফকিরের মতো বসে রইলেন। কেন এই জান্নাতের বাগানে আসা? কেন ফকিরের মতো বসা? এটার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। বলে কারণ একটাই, চিন্তা করিয়া দেখলাম এই মুহূর্তে কোরআন সুন্নাহর বয়ান হয়, জান্নাতের বাগানে গিয়া যদি ফকিরের মতো বসিয়া সময় দেই আমার মাওলা খুশি হবে। মাওলা যদি খুশি হয় আমি চিরস্থায়ী নেয়ামত জান্নাতের বাসিন্দা হতে পারবো। বলে মাওলাকে খুশি করার আশায়, জান্নাত পাওয়ার আশায় এই জান্নাতের বাগানে আসিয়া ফকিরের মতো বসে রইলাম। জোরে কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কোনো কাজ নাই, নিরুদ্দেশ্যের উদ্দেশ্য চলে, ওই বান্দা পাগল। মা যে সন্তান পেটে নিছে বলে এটারও একটা কারণ আছে। বাবা যে পেছনে টাকা খরচ করে এটারও একটা কারণ আছে। বলে প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, কারণ থাকে। মুসলমান ইমানদার, তাইলে আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সব আল্লাহ বানাইলেন মানুষের জন্য। আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চাঁদ বানাইলেন, সূর্য বানাইলেন। তামাম সৃষ্টিকে আমার আল্লাহ মানুষের খেদমতে নিয়োজিত করে দিলেন, আমাদের খাদেম বানায়া দিলেন। ওই সূর্যটা আমাদের খাদেম, চাঁদ আমাদের খাদেম, পশু পাখি সব আমাদের খাদেম, সব কিছু আল্লাহ আমাদের জন্য বানাইলেন। আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলে শুনিয়া লাও, সব আমি তোদের জন্য বানাইলাম, তোদের কাছে আমি কি চাই ভালো করে শুনিয়া লাও। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
উদ্দেশ্য আমি ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করবি আমি আল্লাহর। মুসলমান নবীর আশিকের দল। আল্লাহ আমারে বানাইলেন, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহর দয়ায় শ্বাসটা আমার ভিতরে ঢুকে, আল্লাহর হুকুমে শ্বাসটা ভেতর থেকে বের হয়। আল্লাহ যতদিন অর্ডার দিছেন ততদিন আমি চলতে পারবো, ফিরতে পারবো। আল্লাহ যতদিন চাইবেন ততদিন আমি বাজার সদাই করতে পারবো, দুনিয়াতে ব্যবসা করতে পারবো। আল্লাহ যখন চাইবেন না, এক মুহূর্ত আর দুনিয়ার জমিনে থাকা যাবে না। তাইলে সব আমার আল্লাহ। বলেন আমরা মাওলার বন্দিগিতে মনোযোগ দিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ বলে আমি রমাদান দিলাম, রমাদান ফরজ করে দিলাম, সকলের উপরেই ফরজ করলাম। কেন করলাম শুনিয়া লও। বলে লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আল্লাহ দিয়েছেন কেন? রমাদান দেওয়ার উদ্দেশ্য যাতে আমরা আল্লাহকে কিভাবে ভয় করতে হয় এটা রমাদানের মাধ্যমে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে যেতে পারি, আমরা তাকওয়াবান হতে পারি, তাকওয়াওয়ালা হতে পারি। কেমনে আল্লাহকে ভয় করে চলতে হয় এই শিক্ষা অর্জন করাবার জন্য আল্লাহ আমাদেরকে রমাদান দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করে নেন, রোজাদার বান্দা রোজা রেখেছে, বলে বান্দা যদি চুপি চুপি পানি খায়, চুপি চুপি খাবার খায়, চুপি চুপি যদি বান্দা খাবার খাইয়া বলে আমি রোজাদার, বলে দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু একজন দেখবেন। বলেন তিনি কে? এজন্য রোজাদার বান্দা রোজা রেখেছে, বান্দাকে যদি কেউ বলে ইফতারের 40 মিনিট এখনো সময় বাকি আছে, ভালো করে খেয়াল করে নেবেন। এখনো ইফতারের 50 মিনিট, 1 ঘন্টা সময় বাকি। বলে আসরের আজান হয়েছে। রোজাদার বান্দারে যদি আমি টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা যদি আপনাদের বলি রোজা রাখছেন রোজাদার, যদি বলি আমারে মহব্বত করনি, ভালোবাসনি, বলবেন হ্যাঁ ভালোবাসি। এখন আমি যদি বলি তুই যদি আমারে মহব্বত করো, ভালোবাসো, তাইলে আসরের আজান দিয়েছে, এই মুহূর্তে পানি মুখে দিয়ে ইফতার কর। বলেন আমার কথা কি শুনবেন? আসতে বলবেন না, জোরে বলেন শুনবেন। বলে গুল্লি মারি ভালোবাসার, তোমার কথা মানার কোনো সুযোগ নাই। আমার মাওলাকে বেজার করে তোমার কথা মানার কোনো সুযোগ নাই। তুমি বেজার হও আর খুশি হও, যেসা মন্দের তেসা হও, তুমি থাকো না থাকো, তুমি ভালোবাসো না বাসো, অসুবিধা নাই। আসরের আজানের সময় হইছে, ইফতার করমু, কোনো কথা আছে? কথা কন না কেন? এখন আমি না বুঝাবার জন্য বলি, আপনাদেরকে যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা আসিয়া কয় আমি প্রধান উপদেষ্টা, আসরের আজান দিয়েছে, অর্ডার দিলাম তাড়াতাড়ি ইফতার কর, বলেন আপনি কি প্রধান উপদেষ্টার কথা মানবেন? বলে প্রধানমন্ত্রীর কথা মানবেন? না না না। বলে প্রধানমন্ত্রী না, দুনিয়ার কারো কথা মানা যাবে না, দুনিয়ার কারো হুকুম আমি মানি না, দুনিয়ার কারো অর্ডার আমি মানি না। আসরের সময় আমারে যদি বলে ইফতার করো, না না না, তোমাদের কথা মানি না, আমি রোজা ভাঙবো না। বলে নির্ধারিত সময় হওয়ার 1 মিনিট আগেও আমি রোজা ভাঙবো না। জোরে কোন ঠিক কিনা? তো নেতা যদি বেজার হয় হোক, আমার মা যদি বেজার হয় হোক, আমার বাবা যদি বেজার হয় হোক, আমার পীর যদি বেজার হয় হোক, কিন্তু আমি মাওলাকে বেজার করে মাকে মানি না, বাবাকে মানি না, পীরকে মানি না, নেতাকে মানি না। কথা কোন ঠিক কিনা? এই শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে রমাদান দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করে দেন। সূরা লোকমানে আয়াত, সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লাও, আমি ইসলাম কবুল করে নিলাম। আমার মা বড় বেজার হয়ে গেল, আমার মা বড় অসন্তুষ্ট হয়ে গেল।
আমিও মারে বড় ভালোবাসি, মহব্বত করি। আমার মা আমার সামনে দাঁড়ায় আমারে ডাক দিল, বলে রে বাবা, তুই যে ইসলাম কবুল করিয়া নিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগলাদের খাতায় নাম লেখাইছ, এখন আমি তোর মা, আমি অনশন করলাম, এক লোকমা খাবার খাবো না, এক ফোঁটা পানিও মুখে দিব না, যতক্ষণ পর্যন্ত তুই আমার কথা না মানবি। তার মানে তুই ইসলাম ফিরাইয়া দিবি, আল্লাহ আল্লাহ রসুলের উপর ঈমান এনেছো এটা বাদ দিবি। যদি ঈমানের স্লোগান দেওয়া বন্ধ করে না দাও, তাইলে আমি অনশন করলাম, রৌদ্রের মধ্যে দাঁড়াইলাম, এক ফোঁটা পানিও মুখে দিব না, এক লোকমা খাবারও খাবো না। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লাও, বড় মুসিবতে পড়ে গেলাম। একদিন চলে গেল, মা পানিও খাইল না, খাবারও খাইল না। 2 দিন চলে গেল, মা খাবারও খাইল না, পানিও খাইল না। 3 দিন চলে গেল, মা কিছুই মুখে দিল না, মা যায় যায় অবস্থা। বলে আমি এমন কি করব, এখন বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। আমি আমার মায়ের সামনে দাঁড়াইয়া মারে ডাক দিলাম, মা, মাগো মা,